नमस्कार बंधुरा सतीशनाथ फैमिली किचेने आपनादेर सबाइके स्वागतम। आजकेर रेसिपि नतून एक धरनेर स्टाइले डिम कारी। डिमगुलोके भालो करे सेদ্ধ करे निये चार भाग करे निये कुसुमगुलो आलादा करे दिएछि। एबार कड़ाइते सादा तेल गरम करे निये डिमेर सादा अंशगुलो भालो करे भेजे निते होबे। हालका ब्राउन करे भेजे नेওয়া হয়ে গেলে ডিমগুলো তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব ঝিরিঝিরি করে কেটে রাখা কোচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। পেঁয়াজগুলো পুরোপুরি ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেব টমেটো, দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তারপর একে একে দিয়ে দেব গুঁড়ো মশলা, দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেব অল্প একটু জল, দিয়ে দেব আর একটু নুন আর অল্প একটু চিনি, যাতে কালারটা খুব ভালো আসে। এবার খুব ভালো করে কষিয়ে নেব যাতে পেঁয়াজ আর টমেটোটা পুরোপুরি গলে যায়। আর মশলাটা খুব ভালো করে কষিয়ে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দেব অল্প একটু গরম মশলা। দেখুন কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা খুব ভালো করে ফুটে গেলে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেব। এরপর 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভিটা রাখবেন। খুব ভালো করে ফুটে গেছে। এবার ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আবারও 1 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব, সাথে একটু নাড়াচাড়া করে দেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডিমের কারি। এবার নামিয়ে নেব। আপনারা এই রেসিপিটা ফ্রাইড রাইস, সাদা ভাত, রুটি, পরোটা এগুলো সব কিছুর সাথেই খেতে পারেন। বন্ধুরা রেসিপিটা একবার এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ স্বাদ আর অন্য রকমের স্বাদ। আপনাদের আশা করি ভালো লাগবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন।